নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা। তার জন্য পালং শাক, বেগুন, আলু, মূলো, কালো জিরা, শুকনো লঙ্কা, মাথা, নুন, হলুদ এবং আমি চিনি নিয়ে নেব। এরপরে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে মাথাটা প্রথমে ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেলে আমি মাথাটাকে তুলে নেব, মাথাটা ভালো করে লাল করে ভেজে নেব। আমি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা এবং কালো জিরা। তো বন্ধুরা, আপনারা অনেকে অনেক রকম করে থাকেন, আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর কালো জিরা শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেব আলুটা, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্যে আলুটাকে প্রথমে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। যখন দেখব মোটামুটি একটু নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি দেখব, তারপরে আমি তখন দিয়ে দেব মূলোটা দিয়ে আমি আবারও ভাজা করব, ওর সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এরকম একটি রান্না বাড়িতে আপনারা করে দেখবেন, অসাধারণ লাগবে। এরপরে আমি দিয়ে দেব বেগুনটা। আলু আর মূলোটা প্রথমে দিয়ে দিলাম, ওটা সিদ্ধ হতে সময় লাগবে, বেগুন তো হতে সময় লাগে না, সেই কারণে বেগুনটা দিয়ে আমি নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি ভালো করে আবার ওটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ওটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব যে শাকটা ছিল, পালং শাকটা সবই আগের থেকে ধোয়া ছিল, সেইটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, এরকম বাড়িতে একবার আপনারা করে দেখবেন আমি কিভাবে করলাম, আশা করি ভালোই লাগবে। এরপরে আমি ওটা শাকটা দেওয়ার পরে ভালো করে শাক মজে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে আমি ভালো করে আবার ওটার সঙ্গে পুরো একদম কষিয়ে নেব নাড়াচাড়া করে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পরে আমি ওটাকে তুলে দেখব সিদ্ধ হয়েছে কি না। ওটা তো সিদ্ধ হতে সময় লাগে না, খুব অল্প সময় অল্প উপকরণে এই রান্নাটা করা যায় বন্ধুরা। তা আমি এরপরে নাড়াচাড়া করে দেব, সমস্ত সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মাথাটা। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইল, এবং দেখার পরে ভালো লাগলে খারাপও লাগলে কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো রান্না সবার প্রথমে আপনাদের কাছেই চলে যাবেন। এবং আরেকটি, এরপরে আমি একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার একটা নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।